المرسلين وعلى آله وصحبه أجمعين. জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিল, ব্যবহৃত সামগ্রী এবং গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ এবং আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের অনলাইন টিকিট সংগ্রহ করে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। গত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন স্মারক সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে সেই গৌরবগাথার সঙ্গে পরিচয় করতেই প্রতিষ্ঠা করা হয়েছে এই জুলাই জাদুঘর। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।